হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আদতে হচ্ছে কাট অফ। তো এই বিষয়ে আমি এত ফর্মালি না টক করে কিছু নর্মালি কথা বলতে চাই। ঠিক আছে, দেখো, কাট অফ দিয়েছে। ঠিক আছে, আমরা দেখলাম কীরকম কাট অফ গেছে এবং গল্পটা হয়ে গেছে কি যে পুরো জিনিসটাতে কি হলো যে বেশিরভাগটাই যারা ইন সার্ভিস টিচার তারাই চান্স পেয়েছে, খুব কম ফ্রেশার্স চান্স পেয়েছে। দেখো, এটা কাম্য হওয়া উচিত ছিল না। আমি আবার বলছি, বারবার এই কথাটা বলবো যে 2016-তে যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রেখে এই কথাটা বলছি যে তাদেরকে 10 নাম্বার দেওয়াতে কারও কোনো আপত্তি নেই, কারণ তারা সত্যিকারে যোগ্য ছিলেন। তারা চাকরিটা, এই পরীক্ষাটা দেওয়াটাই তাদের হয়তো উচিত ছিল না, কিন্তু তারা বাধ্য হয়ে দিতে, মানে তাদেরকে বাধ্য করেছে দিতে, তাই তারা পাক, তাদের নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে এরকম যদি কোনো পরীক্ষার রেজাল্ট হয় যে যেখানে ফ্রেশার্সরা প্রায় নেই বললেই চলে, আমাদের তো বায়োলজিতে এই কথাটা বলতে পারছি যে না, ফ্রেশার্সরা কিছু হলেও চান্স পেয়েছে কিছু কিছু সাবজেক্টে, ম্যাথামেটিক্সে জেনারেল ইউআর মানে মেল ফিমেল যেটা, সেখানে 71 কাট অফ। যে ছেলে 60 পেয়েছে, মানে ফুল মার্কস যে পেয়েছে, সেও পাবে না। কি না, ওই 10 নাম্বার দেওয়া হয়েছে এবং প্রত্যেক জনকে দেওয়া হয়েছে যারা চাকরি করে। তো আজ মনে হচ্ছে যারা চাকরি করে এবং যারা মানে 2016 ছাড়া অন্যান্য যারা চাকরি করতো, আমার মনে হয় তাদেরকে কুইট করে দেওয়া উচিত। ঠিক আছে, যে না, আমরা চাকরিটা নেব না। তারা চাকরি করছে, ঠিক আছে, তাদেরকে চাকরিটা নেব না বলে দেওয়া উচিত, কারণ তারা 10 নাম্বার পেয়েছে। 60-এ 10 নাম্বার পাওয়া কিন্তু অনেক নাম্বার। মানে 60-এ 10 নাম্বার যদি কাউকে দেওয়া হয়, প্রায় মানে অলমোস্ট 20% নাম্বার তাকে এক্সট্রা দেওয়া হচ্ছে, তাহলে 20 নাম্বারের বেনিফিটে সে ঢুকছে। আমি 2016-দের প্রতি আমার কোনো মানে ক্ষোভ নেই, বরং তাদের প্রতি সহানুভূতি বেশি আছে, তারা পাক। কিন্তু যারা অন্যান্য ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, আমার মনে হয় তাদেরকে বলা উচিত যে আমরা কুইট করলাম, এই চাকরিটা আমরা নেব না। পুরো প্যানেলটাকে আরেকবার করে চেঞ্জ করে সেটাকে রিফাইন্ড ওয়েতে আরেকবার পাবলিশ করা হোক, যাতে কিছু ফ্রেশার্সরা চান্স পায়। বায়োলজিক্যাল সায়েন্সে যদি বা কিছু ফ্রেশার্সের চান্স পেয়েছে, হয়তো জেনারেল ইউয়ারদেরই কথা বলবো, আমি রিজার্ভেশনে যাচ্ছি না, তো কিছু না হলেও হয়তো 30 জন হয়তো চান্স পেয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এইটা যদি রেজাল্ট হয় তাহলে বড় বিপদ। ঠিক আছে, বড় বিপদ। দেখো, আমি একটু কাট অফগুলো বলে আসছি যে জেনারেল মেল ফিমেল, এটা মেল ফিমেল মানে বোথ হবে, হ্যাঁ, মেল ফিমেল বোথ, এর কাট অফ হচ্ছে 64 আউট অফ 80। ঠিক আছে, মানে বক্তব্য হচ্ছে আউট অফ এইটটি বলার থেকে আমি একটু বলি যে যে কি পেয়েছে, যে তোমার 54 পেয়েছে, যে রিটেনে 54 পেয়েছে, সে যদি কোনো ফ্রেশার্স যদি রিটেনে 54 পায়, তাহলে তার 10 নাম্বার নিয়ে কত হবে, সে 64 হবে। যদি কোনো ফ্রেশার্স 54 পায়, তাহলে তার 10 নাম্বার নিয়ে কি হবে, 64 হবে, এবং সেই 10 নাম্বারটা সে একাডেমিক থেকে পাবে। কিন্তু এটাই যদি কেউ ইন সার্ভিস 44 পায়, ঠিক আছে, তার কোয়ালিটি কতটা ডাউন এটা আমি বলতে বাধ্য হচ্ছি। যে একটা ফ্রেশার্স যদি 54 পায়, তাহলে সে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা করেছে। আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে 3টা সাবজেক্টের একটা চাপ থাকে, যেটার জন্য কেউই খুব ভালোভাবে ফ্লারিশ করতে পারে না পরীক্ষায়, ম্যানিফেস্টেশনটা অন্যরকম হয়। ঠিক আছে, নিজের সাবজেক্টে সে হয়তো বেটার দেয়, বাকি সাবজেক্টগুলো তার মানে সেভাবে দিতে পারে না। এটাই এসএসসির ইতিহাস বায়োলজিক্যাল সায়েন্সের। ঠিক আছে, যে প্রত্যেকবার এই ঘটনাই ঘটে, একটা সাবজেক্টকে সে হয়তো অ্যাকোয়ার করে নেয় নলেজ কোনো রকমে, কিন্তু তাকে 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হয় 11-12-এর জন্য। তো একটা ফ্রেশার যদি 3টে সাবজেক্টকে অ্যাকোয়ার করেছে, যদি 54 পেয়েছে, ঠিক আছে, তাহলে সে কাট অফের আসছে, মানে এটা মিনিমাম কাট অফ, মানে হচ্ছে মিনিমাম মার্কস। হ্যাঁ, কিন্তু সেটাই কিন্তু একটা ইন সার্ভিস যে 44 পেয়েছে, তাকে কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যাদের 2016-ই যারা চাকরি হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি রেখে বলছি, তাদের জন্য এটা মেনে নিলাম যে না, হতে পারে, ঠিক আছে, তাদেরকে দেওয়া হোক। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যারা নর্মাল ইন সার্ভিস, ঠিক আছে, মানে হয়তো 2013-তে থেকে চাকরি করছেন, বা 7-8 থেকে চাকরি করছেন, বা তারও আগে থেকে চাকরি করছেন, তারা 44 নাম্বার পেয়ে যদি আজ বলে যে আমি কাট অফের মধ্যে চলে এসেছি, আমার মনে হয় এটা যুক্তিযুক্ত নয়।
একদমই যুক্তিযুক্ত নয়। আর এসএসসির ইতিহাসে কোনো দিন এটা হয়নি যে প্রতি বছরের জন্য 2 নাম্বার করে এক্সট্রা দেওয়া হবে, মানে 2 নাম্বার করে এক্সপিরিয়েন্সে অ্যাড হবে। এটাও কিন্তু কি বলতো 2016-র জন্য আমি বারবার বলছি এদের জন্য সব ঠিক, কিন্তু বাকিদের জন্য এই জিনিসটা না করলেই পারতো। ঠিক আছে, তো এই জন্য কি হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে যে মেল ফিমেলে জেনারেলে কত 64, মানে তাকে 54 যথেষ্ট হাই মার্কস। বায়োলজিক্যাল সায়েন্সের জন্য 54 হাই মার্ক, কিন্তু তুমি একবার গোটা লিস্টটা আমি তোমাদেরকে দেখাবো যে 55-এর ওপরে খুব কম জন আছে, খুব কম জন আছে, মানে 60-তে 60, এই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে হয় না, কারণ 3টে সাবজেক্ট, একটা চেনা সাবজেক্ট, 2টো অচেনা সাবজেক্টকে পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু হয় না। অন্যান্য সাবজেক্টে এই প্রবলেমটা নেই যে পুরোটাই ওর নিজের সাবজেক্ট। ঠিক আছে, আমি সাবজেক্টের ডেপথ জানি না হয়তো অন্যান্য সাবজেক্টে, কারণ ওই বিষয়গুলো নিয়ে পড়ি না, তো তাই ওই বিষয়গুলো আমি বলতে পারবো না। আমি ম্যাথামেটিক্সকে ওপর যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি ভুল করব, তাই আমি বলতে চাইছি না। ওদেরও অনেক কঠিন জিনিস আছে। আমার বক্তব্য হচ্ছে আমাদের প্রবলেমটা অন্য, আমরা এই জিনিসগুলোকে চিনি না ভালো করে বাকি দুটো সাবজেক্টকে। সেই অবস্থাতে আমরা পরীক্ষা দিই, এবং পরীক্ষা দিয়ে যদি কোনো ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে, সে যদি 54 পাচ্ছে, মানে সে যথেষ্ট ক্রেডিট রাখে। এবং আমি বলছি যে 54 ফেলারটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল, মানে কাট অফ। এই 54-এ সে জাস্ট এন্ট্রি নেবে, যে সে এলিজেবল। এই 54-এর পর আর কত পাবে? 55, 57, 57 পেলে সে হয়তো চাকরিটা পাবে। হয়তো যে 54 পাচ্ছে, যে এখন তার মনে হচ্ছে যে না আমি ইন্টারভিউর জন্য ডাক পেলাম, আলটিমেটলি হয়তো সে চাকরিটা পাবে না, কারণ সে একদম থ্রেশহোল্ড লেভেলে আছে। তো এইটা হচ্ছে রিয়ালিটি। যে 44 পাচ্ছে, খুব দুঃখের সহিত জানাচ্ছি, যে 44 পাচ্ছে সে কি করছে, বাই মানে অ্যাকুয়ারিং দ্য 10 নাম্বার, ঠিক আছে, ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, সে কিন্তু 54 হচ্ছে, এবং তার একাডেমিক 10 হয়ে যুক্ত হয়ে সে কী করছে, 64 হচ্ছে। এই 10 নাম্বারটা কিন্তু মানে কি বলতো, আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। যে না, আদতে হয়তো যিনি এই পরীক্ষাগুলো যারা দিয়েছেন, মানে 2016 বাদে যারা ইন সার্ভিস রয়েছেন, যারা দিয়েছেন, তারা এই চাকরিটা হয়তো জয়েনও করবেন না, কারণ সত্যি কথা বলতে গেলে এই প্যানেলটা একটা অভিশপ্ত প্যানেল। এই প্যানেলটার ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। আপাত দৃষ্টিতে এখন আমাদেরকে চাকরি নিতে হবে, যারা 2016-তে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরি নিতে হবে, তারা এইভাবেই পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে আর কোনো করার নেই। কিন্তু যারা স্টেবল চাকরি করছেন তাদের আমি বলবো যে এই চাকরিটাতে না যাওয়াই ভালো, এবং তারা কিন্তু বুঝেই হয়তো যাবেন না, কিন্তু তারা পুরো প্রসেসটা কমপ্লিট করবেন। এবং পুরো প্রসেসটা কমপ্লিট করতে গেলে তারা কি করবে, এই 10 নম্বরকে নিবে, তারা ভাই ভাই বসবে, মানে ভাই বাপতে অ্যাপিয়ার হবে, আলটিমেটলি তারা কাউন্সিলিংয়ে যাবে, স্কুল নেবেনি, তারপর ব্লক করে দেবে। তারপর হয়তো যে সে জয়েন করবে না, কারণ তার কাছে চয়েস আছে যে সে তার পুরনো স্কুলেই থাকবে, সে তার স্টেবল চাকরিতেই থাকবে। বক্তব্য হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ঘটেছে, এটাও কিন্তু কাম্য নয়। ঠিক আছে, 2016-র প্রার্থীদের নিয়েই বলছি, যে হয়তো 9-10-এ চাকরি করছিলেন, যারা 9-10-এ চাকরি করছিলেন তারা যথেষ্ট ঠিক আছে, 9-10-এ চাকরি করছেন। এই 10 নম্বরের সুযোগে তারা কিন্তু 11-12-এ চাকরি করছে। এই 10 নাম্বারটাকে নিয়ে তারা কিন্তু 11-12-এর মানে এই প্যানেলে তারা কি হয়ে গেছে, যোগ্য বলে নির্বাচিত হয়েছে। তো সেটাও আমার মনে হয় ঠিক না। হ্যাঁ, যেটা সত্যি সেটা আমি বলতে বাধ্য। ঠিক আছে, দেখো সব জিনিস তো আর হয় না, কারণ তুমি 9-10-এ চাকরি করছিলে, ঠিক আছে, তুমি 11-12-এ চাকরি মানে তোমরা পেতেই পারো, যারা 2016-তে যারা চাকরি হারিয়েছে পেতেই পারো, কিন্তু এই 10 নম্বরের সাপোর্ট নিয়ে পাওয়াটা আমি পছন্দ করছি না এই সেন্সে যে 10 নাম্বার তুমি মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা নাম্বার। একটা 60 নাম্বারের পরীক্ষায় যেখানে 2-3 নাম্বার বা 1 নাম্বার যেখানে তোমাকে কি করতে পারে, ওপর নিচে করে দিতে পারে, সমস্ত খেলা শেষ করে দিতে পারে 1 নাম্বারের জন্য, সেখানে তুমি 10 মার্কস মানে অলমোস্ট 20, মানে 18%, 16% থেকে 18% তুমি নাম্বার আগেই পেয়ে যাচ্ছ। সেটা কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে। এটা হওয়া উচিত নয়। তোমাদেরকে কি করা উচিত ছিল, যে 10 নম্বর দেওয়া উচিত ছিল। এটা তো আমরা অনেক বিরোধিতা করবে, কিন্তু আমি বারবার বললাম, আজ আমি ওর মনের কথা বলছি। ঠিক আছে, ওদের প্রতি যথেষ্ট সহানুভূতি আছে। তারা যে চাকরিটা করতো সেখানে তাদের স্ট্যাবিলাইজ করে দেওয়া উচিত, এটা সরকারের। ঠিক আছে, তারা স্ট্যাবিলাইজ করতে পারছে না, তাই তারা পরীক্ষা নিল, সব বুঝলাম। কিন্তু এই 10 নম্বরে যারা
যারা 9-10-এ চাকরি করতো মানে এই 10 নাম্বারকে নিয়ে তারা কেন 11-12-এ চলে যাবে? ঠিক আছে, তারা ফ্রেশ পরীক্ষা দেয়, তারা 11-12টা নিজের মতন করে যেই নাম্বারটা পেয়েছে সেই যোগ্যতার উপর ভিত্তি করে তাদেরকে পরীক্ষা দিতে বলুক, তাহলে কিন্তু অনেকটাই রেজাল্টটা আলাদা হতো। যারা 11-12-এ চাকরি করছে তারা 10 নাম্বারটা নেক না, ঠিক আছে, মানে চাকরি করতো যারা, আবার এখন 2016-তে চাকরি হারিয়েছেন, মানে 16-র পরীক্ষার্থী হয় চাকরি হারিয়েছেন, তারা এখন পরীক্ষা যখন আবার দিচ্ছেন, সেখানে তুমি 10 নাম্বার মানে আপনারা পান, সেটাতে কোথাও আপত্তি নেই। কিন্তু আমি কি করব, এই 10 নাম্বারটাকে নিয়ে আমি একটা মানে কাইন্ড অফ প্রমোশন হয়ে গেল, তাই না? যে এই 10 নাম্বারটাকে ইউজ করে আমি 9-10-এ চাকরি করতে করতে আমি 11-12-এ চাকরি করতে শুরু করলাম। দেখো, এই ঘটনাটা এরকম বলা মানে দরকারই ছিল না, বা মানে প্রয়োজনই ছিল না এই কথাগুলো বলার। কি যদি ভ্যাকেন্সিটা অনেক বেশি থাকতো, কিন্তু ভ্যাকেন্সিটা কম, কি হয়ে গেছে তাতে কি হলো, ফ্রেশার্সদেরকে পরীক্ষা নেওয়াটা একটা প্রহসন হয়ে গেল। আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে আমি আরও বলছি, তাও তো ফ্রেশার্স পেয়েছে, অন্যান্য সাবজেক্টে ফ্রেশার্সের সংখ্যাটা প্রায় প্রায় নীলের মতন, ঠিক আছে, মানে 2% 3% হয়তো ফ্রেশ পাস করেছে। আমি জেনারেল ইউয়ারদের কথা বলছি, কিছু কিছু জায়গায় জেনারেল ইউয়ার পাইনি, ঠিক আছে, এরকমও কিছু সাবজেক্ট আছে, আমি সব সাবজেক্টের খবর হয়তো জানি না। যেমন হিস্ট্রিতে শুনলাম 75 কাট অফ, তাহলে ওখানে কি করে পাবে? বোঝা গেছে জেনারেল ইউআর। মেলরা তো আরও বিপদগ্রস্ত হয়ে গেছে, জেনারেল যারা মেল, যদিও এই এসএসসিতে ফিমেলের ভ্যাকেন্সিটা বেশি আছে, তাই ফিমেলরা একটু সেফ, আমি সেফ বলছি না, একটু সেফ বলছি, মেলেদের তুলনায় মেলরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন অবস্থায়। তো এটা যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। আমি একটু জেনারেল ফিমেল বলি, 62, এটা প্রত্যেকবারের ইতিহাস। যদি মানে জেনারেলটা কি হয়, মানে মেল ফিমেলটা 64 হয়, যদি ফিমেল স্পেসিফিকটা একটু কমে, তো 2 মার্কস কমেছে, ঠিকই আছে, 62-তে আছে। এসসি মেল 55, অনেকটাই কমেছে, এটাই হয়। এসসি ফিমেল 53, ঠিক আছে, হয়। এসটি মেল 42, এসটি ফিমেল 40, বরং এই নাম্বারগুলো একটু বেড়েছে এসটিদের ক্ষেত্রে, ঠিক আছে, অন্যান্য বছরের ইতিহাস দেখে দেখবে যে এসটিদের মেল ফিমেলের ইয়েটা বেড়েছে একটু। ওবিসি সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, এতে কিন্তু জেনারেলের পাশাপাশি আছে। 58, ফিমেল হচ্ছে 56। ওবিসিবি এটা হচ্ছে 58, ওবিসিবি ফিমেল হচ্ছে 56। ইডাব্লিউএস এবার কিন্তু একটু খেলা দেখিয়েছে। ইডাব্লিউএস এর মেল আছে কত, 41, ফিমেলের 28, এটা কিন্তু খুব 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 নিচের একটা নাম্বার, ঠিক আছে। এবার বক্তব্য বলছি ইডাব্লিউএস। ইডাব্লিউএস অনেকেই আমাকে ফোন করছো বা জিজ্ঞাসা করছো, আমি তোমাদেরকে একটু বলে দিই যে ইডাব্লিউএস যে ক্যাটাগরিটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র জেনারেলরাই অপ্ট করে, ঠিক আছে, মানে জেনারেলদেরকেই ইডাব্লিউএস দেওয়া হয়। এবং একটা কথা বলি, যারা চাকরি প্রার্থী, মানে যারা চাকরি হারিয়েছেন, চাকরি প্রার্থী বলছি, যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু কেউ ইডাব্লিউএস নন। মানে যারা তোমরা ভাবছো, যারা ইডাব্লিউএসে কোয়ালিফাই করে যারা ভাবছো যে আমরা হয়তো অন্য মানে আমাদেরকে ফ্রেশার্সদের সাথে নয়, আমাদেরকে যারা ইন সার্ভিস টিচার আছে তাদের সাথেও আমাদেরকে কম্পিটিশন করতে হবে, না, তোমাদেরকে সেটা করতে হবে না, ঠিক আছে। তোমরা যারা ইডাব্লিউএস আছো তারা কিন্তু সবাই ফ্রেশার্স, তারা কিন্তু সবাই ফ্রেশার্স, তারা কিন্তু সবাই ফ্রেশার্স, ঠিক আছে। এখানে ইন সার্ভিসরা থাকবে না, কারণ চাকরি করলে নর্মালি ইডাব্লিউএস হয় না। ইডাব্লিউএসের জন্য 8 লাখ টাকা ইনকাম থাকা মানে ওই 8 লাখ, মানে তার মার্জিনটা হচ্ছে 8 লাখস, ঠিক আছে। এবং এখানে সব কিছু দেখা হয়, মানে গোটা ফ্যামিলি ইনকাম দেখা হয় তার, মানে পুরো যে আলাদা আলাদা বিভিন্ন রকমের যে সোর্স আছে, সব সোর্স থেকে তোমার যদি ইনকাম 8 লাখ টাকার কম হয় তাহলে তুমি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে ইডাব্লিউএস এ ইন সার্ভিসটা নর্মালি পড়ে না। ইডাব্লিউএস এ কারা পড়বে, যারা এখন ফ্রেশ আছো, ঠিক আছে। এবং ইডাব্লিউএস শুধুমাত্র জেনারেলরাই অপ্ট করতে পারে, মানে ব্যাপারটা হচ্ছে যদি কেউ এসসি হয়, এসসির সাথে কেউ ইকোনমিক্যালি উইকার সেকশনে আসতেই পারে, মানে অ্যাকচুয়ালি সে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কম হতেই পারে, কিন্তু সে যে কোনো একটা অপ্ট করতে পারবে, হয় সে এসসিকে অপ্ট করতে পারবে কিংবা সে ইডাব্লিউএসকে অপ্ট করতে পারবে। তাই বেশিরভাগ জন ইডাব্লিউএস করে না, কারণ সেখানে কী হবে, সে এসসি মানে সে অপ্ট করবে। তো এইটা হলো গল্প। ইডাব্লিউএসটা আমাদের এবারে এই ভ্যাকেন্সিটাতে, মানে এই 11-12 ইডাব্লিউএসটা একটু তোমাদেরকে খেলা দেখিয়েছে। এই জায়গায় কিছু ফ্রেশ ক্যান্ডিডেট এসছে, এবং কি বলবো আমি, যে এখানে মোটামুটি যে এর যে কাট অফটা সেটা মোটামুটি ওই কত, মানে 51-2 থেকে স্টার্ট হয়েছে। তো যারা উপরের দিকে আছো তারা ধরে নাও যে তোমাদের চাকরিটা অনেকটা মানে হয়ে গেছে এটা ধরে নাও, ঠিক আছে। তো ইডাব্লিউএস যারা রয়েছো তারা নিজেদেরকে রেডি করো,
ঠিক আছে, তোমাদের এই ভ্যাকেন্সিটা মানে এইটা যে পার্টিকুলার ইডাব্লিউএস সেকশনটা, ইডাব্লিউএস এর জন্য যে স্পেসিফিক ভ্যাকেন্সিসগুলো আছে এগুলোতে কেউ ঢুকবে না, অন্য কেউ, এগুলোতে ইডাব্লিউএসই যাবে। তাই তোমরা নিজেদেরকে ভালো করে রেডি করো। ঠিক আছে, তোমাদের কম্পিটিশনটা একটু রিলেটিভলি যে এটার যে এরিয়াটা সেটা কম হয়ে গেল, শুধু ইডাব্লিউএস এর সাথেই তোমরা কম্পিটিশন করবে, সবার সাথে তোমাদের কম্পিটিশন হবে না। ঠিক আছে, বাকিদেরকে বলবো যে প্রত্যেকেই ইন্টারভিউর জন্য পড়ো, এখনও তোমাদের কিন্তু সুযোগ আছে। আমি আরও বলছি, তোমাদের মনেই হতে পারে যে আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলো একদমই অনৈতিক কথা না, আমি তবুও বলবো যে কথাগুলো আমি একদম অনৈতিক কথা বলিনি। যে এই যে আমাদের ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউটাতে আমি একটাই কথা বলবো যে এখানে কিন্তু তোমরা চাইলে 5 নাম্বার, ম্যাক্সিমাম হয়তো 5 মার্কস, ম্যাক্সিমাম 5 মার্কস তোমরা বিট করতে পারো। এটা 3, 4ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে। ঠিক আছে, 3, 4, 5 নাম্বার তোমরা কিন্তু কি করতে পারবে, বিট করতে পারবে। মানে আমি তোমাদের একটা একটা নাম্বার বলি, দেখো কেউ ইন্টারভিউ এবং ডেমো মিলে 12 পেলো, দেখো এই নাম্বারটা পেতে পারে কেউ। ঠিক আছে, আর কেউ ইন্টারভিউ এবং ডেমো মিলে কি পেলো, 17 পেলো। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য কত হলো, 5 মার্কসের পার্থক্য হলো। তাহলে তুমি যদি খুব ভালো করে ইন্টারভিউর জন্য রেডি হও, দেখো তোমার হাতে তো আর কিছু নেই, প্রত্যেকজনকেই বলছি, হাতে তো আর কিছু নেই, ফ্রেশার্সদের জন্য বিশেষ করে বলছি। তাহলে তোমরা কি করবে, ইন্টারভিউটাতে একটু স্ট্রংলি দেওয়ার চেষ্টা করো, ডেমোটাকে একটু ভালো করে সাজানোর চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে এই নাম্বারটা তোমরা যদি পাও 5 নাম্বারে, তাহলে তোমাদের কিছু একটা চান্সেস থাকতে পারে। যারা কি করেছো, যারা এই প্যানেলেও যে সমস্ত ফ্রেশার্সরা আছো, যারা একদম কাট অফের গায়ে গায়ে আছো, কারণ তোমাদের আর উপায় নেই, তোমরা কাট অফের গায়ে গায়েই থাকবে। ঠিক আছে, কারণ ওদেরকে 10 নাম্বার করে দেওয়া হয়েছে। আমি আরও বলছি, আমি 2016 চাকরি হারাদের কোনো রকম বিরোধিতা করছি না। ঠিক আছে, কিন্তু প্রত্যেকজন টিচার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে যদি 10 নাম্বার করে দেওয়া হয়, এটা কিন্তু আমি একটু বিরোধিতাতে করছি। এবং আমার মনে হয় যে যারা ইন সার্ভিস, যারা মানে আগে থেকে চাকরি করছেন 2016, তাদের চাকরি যায়নি, আমার মনে হয় এরকম অবস্থায় তাদেরকে নিজে রিটেন দিয়ে কুইট করে দেওয়া উচিত। ঠিক আছে, তারপর কমিশন, মানে তারপর তোমরা যারা ফ্রেশার কীভাবে কি করতে হবে সেটা আমি আর এখানে ভিডিওতে বলছি না। আমি বোঝাতে চাইছি কি, আশা করি বুঝতে পারছো। তোমরা ওগুলো করো, ওগুলো প্রয়োজন, দরকার পড়লে ওখানে যাও, মানে আমি কি বলতে চাইছি বোঝো। ঠিক আছে, তো সেগুলো করে হলেও তোমরা যদি এগুলোকে কি করতে পারো, একটু ভ্যাকেন্সিটাকে বাড়াতে পারো, মানে ভ্যাকেন্সিটাকে না বাড়িয়ে ওই যারা কুইট করেছে তাদের সিটগুলো যদি আবার পেছন থেকে নেওয়া হয়, এই জিনিসগুলো যদি করাতে পারো, আমার মনে হয় কিছুটা তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, এই যা অবস্থা দেখছি এটা সত্যিকারই খুব খারাপ অবস্থা। ঠিক আছে, তাহলে আমি একটাই কথা বলতে, যারা ফ্রেশার্সরা যারা পেয়েছো, তাহলে তোমরা ইন্টারভিউটাকে একটু স্ট্রংলি দেওয়ার চেষ্টা করো। তোমরা 5 নাম্বার মতন, আমি তোমাদেরকে বলছি যা অবস্থা, 5 নাম্বার মতন তোমরা চাইলে যদি ভালো করে দাও, তোমরা কিন্তু 5 নাম্বার কি করতে পারবে, 5 নাম্বার তোমরা এগোতে পারবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, যে এত নেগেটিভ চিন্তা ভাবনা করো না। অনেকেই আমাকে ফোন করে বলছে না ডেপুটেডদের 20-তে 20 দিয়ে দেবে, আমাদেরকে ঢুকলেই এই করে দেবে। আচ্ছা বলো তো, তুমি কিছু করতে পারবে এই জায়গায়? যদি ডেপুটেডদের মানে ইন সার্ভিসদেরকে যদি 20-তে 20 দেয় আর তোমাকে যদি 10 দেয়, তো তুমি কিছু করতে পারবে এই জায়গাটায়? নিশ্চয়ই কিছু করতে পারবে না। তাহলে এই জিনিসটাকে ভাবার প্রয়োজন নেই। তোমরা যেটা করতে পারবে, ভালো করে পড়াতে পারবে, ভালো করে অ্যান্সার করে আসতে পারবে ইন্টারভিউতে, তোমরা সেইটার দিকে মনোনিবেশ করো। সবসময় যদি নেগেটিভই ভাবতে থাকো, মানছি গোটা পরিবেশটাই নেগেটিভিটিতে ভরে গেছে, আর ভরে যাওয়াটা খুব স্বাভাবিক, আমিও নেগেটিভ হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে, তবুও তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা ভালো জিনিসের কদর রয়েছে, তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু দিয়ে আসো, কিছু তো বলে আসো, ওনারা না নাম্বারটা যদি কমাতেও চায় হাত কাঁপবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম আমরা যদি ভাবতে থাকি যে ওরা আমাকে কম নাম্বারই দেবে, তাহলে কিন্তু তোমার প্রবলেম আছে। তুমি এরকম ভেবে চলবে না, তুমি নিজেরটা মতন করে চেষ্টা করো, শেষ চেষ্টা তো, এটা ছাড়া তোমার আর উপায় নেই। ঠিক আছে, তুমি এখন এতদূর যখন চলে এসছো, যারা কোয়ালিফাই করেছো তারা এটা অন্তত করো। আমি বারবার বলছি, যারা কোয়ালিফাই করেছো আমি তাদের জন্য খুব খুশি, যারা ফ্রেশার্সরা বিশেষ করে আমি তাদের জন্য খুব খুশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরকে কিন্তু আলটিমেটলি চাকরিটা পেতে হবে। সেই চাকরিটার জন্য নিজেদেরকে এই কটা দিন ভালো করে স্ট্রং করো, ভেরিফিকেশনে যাও। ভেরিফিকেশনটা তো মানে কি বলো তো, একটু খাটালির ব্যাপার হয়ে গেছে। এখানে মাথা ঘামিয়েও না, এখানে শরীরকে খাটাও। ঠিক আছে, মাথা ঘামিয়ে ফেলো না ভেরিফিকেশনে যে, তো শরীরকে খাটিয়ে ওখানে এসে নিয়ে পড়াশোনাটা শুরু করো, যাতে ইন্টারভিউটা ভালো করে দিতে পারো। যদি ভালো করে দিতে পারো, তোমার কিন্তু সুযোগ রয়েছে, তুমি চাকরিটা সিকিওর করে নেবে।
ঠিক আছে, যদিও চাকরিটা অনেকেরই মনে হচ্ছে যে সিকিওর হয়ে গেছে, তবুও আমি বলবো যে এসএসসির ইন্টারভিউ মানেই এখন যদি 20 নাম্বার হাতে আছে, যেহেতু অনেকটা নাম্বার হাতে আছে, তাই চাকরিটা কিন্তু এখন প্রপারলি সিকিওর হয়নি। সেই প্রপারলি সিকিওর করার জন্য তোমাকে ইন্টারভিউর জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আর এই সময় নেগেটিভ হবে না, একদম নেগেটিভ হবে না যে না আমাকে কিন্তু যাই করি আমি আমারটা দিয়ে আসবো, এর থেকে বেশি তুমি আর কিছু করতেও পারবে না। তারা যদি কম নাম্বার দেবে তখন তো তোমার তো আর কিছু করার নেই। আর যদি তুমি ভালো নাও, তাদের যদি ভালো লাগে তাহলে তারা বেশি নাম্বার দেবে। এটা তুমি ভাবতে পারবে না যে ওনারা কী করবেন আমরা কেউ জানি না। ঠিক আছে, তো তোমাদের কাজ এটাই হবে। আমি একটু লিস্টটা দেখছি, লিস্টটা দেখতেও আমার দেখাতেও মানে বারবার অনেকবার দেখলাম, দেখে কেমনই যেন লাগছে যে দেখুন কাট অফ হচ্ছে 64, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মেল ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 331, ঠিক আছে। 1.6 ওয়াইজ ডাকলে কত হয় 530, কিন্তু এখানে যে টোটাল নাম্বারটা দেওয়া আছে তার থেকে বেশি দেওয়া আছে, 616 জনকে দেওয়া আছে। কারণ কিছু জন কি হয়েছে যে ওই ক্যাটাগরি রিজার্ভেশন থেকে তারা এই জেনারেলে শিফট করেছে, সেই জন্য নাম্বারটা বেশি দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তার মেন মানে এই পুরো জিনিসটার গল্প। দেখো আমাদের কিন্তু 60 হায়েস্ট ওঠেনি, আমাদের কত হায়েস্ট উঠেছে 59, কত হাইস্ট উঠেছে মোটামুটি 59। এবং এই যে নাম্বারটা এটা হচ্ছে ডেপুটেডের নাম্বার, আর এটা হচ্ছে এডুকেশনাল। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সবার ক্ষেত্রে তুমি পাবে। আর এই দিকের নাম্বারটা যদি কোথাও শূন্য পাচ্ছ, তাহলে তুমি যদি গুনতে হবে, তো এগুলো গুনতে হবে, এগুলো গুনে নিয়ে দেখতে হবে যে তুমি যখন ইন্টারভিউর জন্য যাবো এই ক্যালকুলেশনগুলো এই স্ট্যাটিস্টিক্সগুলো আমাদেরকে করে যেতে হবে। মানে তোমরা যখন ফাঁকা সময় পাবে, যখন ইন্টারভিউ দেবে, যে আমার চান্স কতটা, সেই চান্সটা কতটা খোঁজার জন্য তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, একটা সময় ছিল যে যখন কি করতো, এই যে লিস্টটা যেটা এখন এই রকম আকারে দিচ্ছে সেটা নাকি ডিএম অফিসে দিয়ে দিত, মানে জেলায় জেলায় যে ডিএম অফিসগুলো রয়েছে সেখানে সেটা তো আমি দেখেছি। ঠিক আছে, মানে আমাদের সময় এটা করা হতো। ঠিক আছে, তো এখন তো আরও সুবিধা করে দিয়েছে, তোমাকে অফিস যেতে হবে না, তুমি ঘরে বসে অ্যানালিসিস করো। তো দেখো 59 আছে, 59 মাত্র একজন আছে, 57-এ কিছু জন আছে, 4-5 জন রয়েছে, খুব ভালো খবর। ঠিক আছে, তোমরা শুধু দেখবে এই 10 মার্কসগুলো কেমন করে তার ডিস্ট্রিবিউশনটা কীরকম, কতজন ফ্রেশ আছে। আমি যা গুনে দেখলাম খুব বেশি জন ফ্রেশ নেই, আমি দেখলাম মোটামুটি 426 থেকে 432 জন। এখানে কিছু এসসি আছে, ঠিক আছে, এই সিরিয়াল নাম্বার 426 432, এখানে কিছু এসসি রয়েছে, আর কিছুটা আছে ওই 496 99, এখান থেকে কিছুটা দেখলাম। আমি হয়তো একটু ভুল হতে পারি, একটু তোমরা মিলিয়ে দেখো যে কোনখানগুলো 10 মার্কস নেই। ঠিক আছে, তুমি দেখো এই নাম্বারগুলো, এগুলো হচ্ছে নাম্বার, এগুলো হচ্ছে নাম্বার। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোই তোমরা একটু কি করো, নিজে এটা আর দেখে কোনো লাভ নেই। এটা আমি অনেকবার দেখলাম, দেখে পরে যতবার দেখছি মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য একটু খারাপই লাগছে যে তারাও তো খেটে পরীক্ষা দিয়েছিল, তারাও সব করেছিল, তারাও ফর্ম ফিল আপ করেছিল। এরকম করলে তাদেরকে না ফর্ম ফিল আপ করালে ভালো হতো, এটাই সব থেকে বেটার হতো যে 2016 বা যারা ইন সার্ভিস তাদের জন্য একটা আলাদা সেকশন করে দিত। ঠিক আছে, মানে 2016-র জন্যই আলাদা সেকশন করতে পারতো, করলে সবার জন্য করতে পারতো না। আর বাকিটা কি করে দিত, সবার জন্য করে দিত, মানে ফ্রেশদের সেখানে, এবং যারা আগে থেকে চাকরি করছে তাদের জন্য দিত। তাহলে সেখানে তো আর তোমার এরকম কিসের নাম্বার পড়তো না, মানে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার সেখানে তো আর পড়তো না। তাহলে কি হতো, তাহলে তোমরাও সবাই চান্সটা মানে সবার সাথে একই রকম কম্পিটিশনটা একরকম হতো। এটা হওয়াটা খুব জরুরি, জানো তো, যে কম্পিটিশন যেন ঠিকভাবে হয়। কম্পিটিশনের আগেই আমি কাউকে বেশি দিয়ে দিলাম, এই জিনিসটা কিন্তু ঠিক না। 2016-রা পাক, আমি আরও বলছি, বারবার বলছি পাক, কিন্তু আমার এটা যেন আমার একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, এটাতে অনেকে হয়তো এই ভিডিওতে অনেক বাজে কথা বলবে, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা যে যে সেকশনে ছিল, যে 9-10 সেকশনে থাকুক তাকে ওই নাম্বারটা দেওয়া হোক, যে 11-12-এ ছিল তাকে ওই নাম্বারটা দেওয়া হোক। কারণ ব্যাপারটা হচ্ছে তাহলে এরকম যদি হয় তাহলে প্রাইমারিদের কেন দিল না? প্রাইমারিদেরও তো 5 বছর চাকরি করেছে, ওদেরও তো সেকশন আলাদা, ওদের গ্রেড পে আলাদা। ব্যাপারটা এরকম করা উচিত ছিল, জানি না, অনেক বড় বড় মাথা বসে আছে, তারা হয়তো ভেবেই কাজটা করেছে। কিন্তু এটা একটা প্রমোশনাল চাকরি হয়ে গেল, মানে যারা 9-10-এ চাকরি করতো তারা আজ 11-12-এ 10 নাম্বার নিয়ে পেয়েছে। কিন্তু ওই 10 নাম্বারটা কিন্তু কি বলতো, ওটা মানে যারা এটা করেছে তারা কিন্তু ওই জায়গাটায় পাওয়ার যোগ্য শুধুমাত্র এই পরীক্ষাটার নিয়মের জন্য। সাধারণভাবে সে কিন্তু ফ্রেশার্সের সাথে হেরে গেছে। ঠিক আছে, সে পারেনি।
ঠিক আছে? তো এই জায়গাটা আমার একটু আপত্তি রয়েছে। এই জন্য আগেই করা উচিত ছিল যে 2016টাকে আলাদা করে দেওয়া উচিত ছিল, শুধু 2016 পরীক্ষা হবে আর বাকিটা একটা কমন পরীক্ষা হতো, ঠিক আছে? তাহলে সেখানে কম্পিটিশনটা ঠিক ঠিক দাঁড়াতো। এখানে কি হলো, যারা 9-10-এ চাকরি করতো তারা 11-12-এ চলে গেল এই 10 নাম্বারকে মানে ওপর ভর করে। ঠিক আছে, গেল গেল, আমার কাছেও অনেকে আছে যারা হয়তো এরকম হয়েছে, আমি তাদেরকে কংগ্রাচুলেশনসই বলছি, ভালো জিনিস, আমি খুশি তাদের জন্য। কিন্তু আমি এই নিয়মটাতেও খুশি, ঠিক আছে? আমি এই নিয়মটাতেও খুশি যে কেন সে ওই 10 নাম্বারটা সব জায়গায় ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এই 10 নাম্বারের ব্যবহারটা আমার মনে হয় একটু রেস্ট্রিক্ট করা উচিত ছিল, ঠিক আছে? এটা তো আমার অভিমত, আমি তো আর কেউ নই, ঠিক আছে? আমি তো সাধারণ একজন, এরকম বলতেই পারি। তো এই যে রেজাল্টটা দেখে আজ আমি বলতে বাধ্য হলাম, এই জিনিসগুলো আমি হয়তো বলতাম না, এই রেজাল্টটা দেখে আজ আমি বলতে বাধ্য হলাম। এবং বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সের থেকেও অন্যান্য সাবজেক্টের রেজাল্টগুলো যা শুনলাম আমি যতটুকু, ঠিক আছে, সেই শোনার পর আমি শোনার ভিত্তিতে বলছি, এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। ব্যাস, বেশি কথা বলবো না, যারা পেয়েছো তাদেরকে কনগ্রাচুলেশনস। এবং আরেকটাই কথা বলবো যে ইন্টারভিউর জন্য রেডি হও, যারা বিশেষ করে ফ্রেশার্সরা পেয়েছো, তোমরা কিন্তু একটা ভলনারেবল স্টেটে আছো, হ্যাঁ, মানে পেয়েছো, কোয়ালিফাই করেছো, ভেরি গুড। মানে তোমরা সত্যি, তোমাদেরকে বাহবা দিতে হয় যে এই মানে অবস্থাতেও তোমরা নিজেদেরকে ওই জায়গায় ফিট করতে পেরেছো, ঠিক আছে? তোমাদেরকে একটাই কথা বলবো যে ভালো করে পড়ো, ইন্টারভিউটা খুব ভালো করে দাও, ঠিক আছে? নিজের মতন করে দাও। হ্যাঁ, তুমি আর 5 জায়গায় কথা বলতে যাবে না, কে কেমন দিয়েছে, কে কেমন পেরেছে না পেরেছে, এইসব না করে স্ট্রেট কার্ড যাও, ইন্টারভিউটা দিয়ে এসো। ওকে, থ্যাংক ইউ।